বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 23শে অক্টোবর 2009 শুক্রবার। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনার পাশাপাশি এবার সংবাদকর্মীরা নির্যাতিত হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজনদের হাতে। এলিট ফোর্স র্যাবের দায়িত্বশীল অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পত্রিকায় প্রকাশ করার অপরাধে সাংবাদিক সমাজের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে র্যাবের কর্তা ব্যক্তিরা। এরই ফলশ্রুতিতে রাজধানীর যাত্রাবাড়িতে র্যাব 10-এর লোকজন একটি জাতীয় ইংরেজি দৈনিকের ক্রাইম রিপোর্টারকে মাদক ব্যবসায়ী সাজিয়ে 7 ঘণ্টাব্যাপী দফায় দফায় শারীরিক নির্যাতন করার ঘটনায় খবর প্রকাশ করেছে প্রথম আলো, আমাদের সময়, মানবজমিন, নয়াদিগন্ত, bdnews24.com ও ফোকাস বাংলা। দেশে এখন মানুষের জীবনের মূল্য গবাদি পশুর চাইতেও কম। অবিশ্বাস্য হলেও এই সত্য কথাটি ছেপেছে যুগান্তর পত্রিকা। 6,000 টাকায় একটি গরু অথবা ছাগল হয়তো বেচা কেনা হয় না, তবে 6,000 টাকায় কেনাবেচা হয় মানুষের জীবন। সারা দেশে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী মাত্র 6 থেকে 20,000 টাকার বিনিময়ে মানুষ খুন করার চাঞ্চল্যকর তথ্য ছেপেছে পত্রিকাটি। এর পাশাপাশি পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বিভাগীয় নগরী রাজশাহীতে ভয়ঙ্কর আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ এসেছে মানবজমিন ও bdnews24.com-এ। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার মনপুরায় আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষ লোকজনদের উপর হামলা করার খবর। রাজধানীর সরকারি বদরুন্নেসা কলেজে ছাত্রলীগ কর্মীরা একটি বামপন্থী ছাত্র সংগঠনের মহিলা নেত্রীকে বেধড়ক পেটানোর সংবাদ। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা একজন সাধারণ ছাত্রকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্যাতন করার খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, জায়দিন ও আমাদের সময়। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে আওয়ামী ছাত্রলীগের হামলা পাল্টা হামলার সংবাদ ছেপেছে প্রথম আলো ও মানবজমিন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ভূমিদস্যুতায় পিছিয়ে নেই আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতারাও। সুনামগঞ্জের দিরায়ে ডাকসাইটে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও স্থানীয় সরকারদলীয় এমপি মতিউর রহমানের ভূমিদস্যুতা সংক্রান্ত বিরোধে সৃষ্ট উত্তেজনার খবর ছেপেছে জায়দিন পত্রিকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারদলীয় এমপির লোকজন একজন বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ। ফরিদপুর সদরে আওয়ামী লীগ নেতার বেপরোয়া ভূমিদস্যুতার খবর। এবং লক্ষ্মীপুরের রায়পুরে ক্ষমতাসীন দলের মাতাল নেতা ও তার লোকজন একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার সংবাদ এসেছে যুগান্তর, জায়দিন ও সমকালে। চাঁদাবাজি ও লুটপাট করার সময় পটুয়াখালীর গলাচিপায় বিক্ষুব্ধ জনগণ 3 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার খবর। পার্বত্য বান্দরবানে একটি ঐতিহ্যবাহী পাঠাগার জোরপূর্বক দখল করে নিয়ে আওয়ামী লীগের কার্যালয় বানানোর সংবাদ। এবং উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে ক্ষমতাসীন দলের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুর শেষে ইউএনএকে 6 ঘণ্টা অবরুদ্ধ করে রাখার খবর ছেপেছে প্রথম আলো, মানবজমিন, জায়দিন, সমকাল ও যুগান্তর। রাজশাহী, নড়াইল ও খুলনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজির সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল ও জায়দিন পত্রিকা। ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারিভাবে হজযাত্রীদের অসহনীয় দুর্ভোগ ও দুর্দশার খবর এসেছে সমকাল ও মানবজমিনে। বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্তির সংবাদ। প্রায় 4.5 লক্ষ অবৈধ রোহিঙ্গাদের কারণে দেশে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য নষ্টের উপর একটি প্রতিবেদন। এবং বঙ্গোপসাগরে মায়ানমারের অনৈতিক আগ্রাসনের উপর প্রতিবেদন এসেছে জায়দিন, মানবজমিন, ইত্তেফাক ও ফোকাস বাংলায়। বাণিজ্য মন্ত্রণালয়ের দুর্বল ব্যবস্থাপনার সুযোগে ভোজ্য তেল সহ মাছ, মাংস ও শাকসবজির আবারও মূল্যবৃদ্ধির খবর প্রকাশ করেছে প্রথম আলো, ফোকাস বাংলা ও bdnews24.com। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।